ফার্স্টে এটা যে ছবিটা আছে এই ছবিটার মধ্যে যে সেটিংটা সেটা দেখানো হচ্ছে। এটা ফার্স্টে একটা 10B, তারপর ওটা 6B, তারপর একটা হচ্ছে 2B, ঠিক আছে। তো আমরা প্রথমে কী করছি না পেন্সিলটাকে ধরে রাখছি যাতে ঠিক করে পড়া যায়। তো প্রথমে 10B দিয়ে একটা ডার্ক করলাম, ঠিক আছে। 10B দিয়ে যে ডার্ক করার পর তারপর আমরা কী করবো না 6Bটা হালকা করে করবো, ঠিক আছে। তারপর 2Bটা হালকা করে করবো, ঠিক আছে। 2Bটা হালকা করে করলাম। এবার কী করবো, যে পেপার স্ট্যাম্পটা আছে এটা দিয়ে আমরা ঘষবো, ঠিক আছে। এবারে এটা দিয়ে ঘষছি যাতে প্লেন করা যায়। প্লেন করলাম, ডার্ক থেকে লাইট হয়ে গেল। আঙুল দিয়ে ঘষতে হলো না, এটা দিয়েই ঘষে গেলাম। এবারেও 10B দিয়ে একটু হালকা লাস্টের দিকটা ডার্ক, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা কেমন করে করলাম। আরেকবার বলে দিই, 6B, মাঝেরটা 6B, লাস্টেরটা 10B, আর সামনেটা হচ্ছে 2B। এবারে কী করবো না ডার্কটার জন্য 10B ইউজ করছি, তারপর 6B ইউজ করছি, ঠিক আছে। তারপর 2B হালকা করে। এবারে কী করবো না আমরা যে পেপার স্ট্যান্ডে সেটা দিয়ে ব্লেন্ড করবো। এভাবে ব্লেন্ড করলাম, আঙুল দিয়ে না ঘষে এইভাবে করলে দেখতে সুন্দর। তারপর কী করবো না 10B দিয়ে একটু ডিপ করবো, ঠিক আছে। তো এই যেমনটি করলাম বাকিগুলো সেম একইভাবে করবো। 10B, 6B, 2B। প্রথমে আগে 10B দিয়ে ডিপ করলাম, তারপর 6B দিয়ে, তারপর 2B দিয়ে নিয়ে পেপার ব্লেন্ডিং দিয়ে এভাবে করবো, ব্লেন্ড করবো, ঠিক আছে। সেম উপরেরটা সেম করবো, উপরেরটা সেম ডার্ক, তারপর মিডিয়াম, তারপর লাইট নিয়ে এইভাবে ওকে সাইড করে দিলাম, হয়ে গেল। এরপর কী করবো না এইখানটাতে অল্প করবো, পুরোটা করবো না, অল্প। তারপর পেপার ব্লেন্ড দিয়ে এটাকে ব্লেন্ড করে দেবো। একটু ডার্ক করে দিচ্ছি তলটা, হ্যাঁ। এবার এটা দিয়ে ব্লেন্ড করে দেবো, করে দিলাম। এটাও করে দিলাম, বোঝা গেল? ব্যাস।